নেপাল তিব্বতে পাহাড়ের সুনামি 1500 নিখোঁজ। আসলে কি ঘটেছিল? এক মুহূর্ত আগেও যেখানে ছিল রাস্তা, বাড়িঘর, হোটেল আর মানুষের কোলাহল, পর মুহূর্তে সেখানে শুধু কাদা, পাথর আর ধ্বংসস্তূপ। হিমালয়ের বুক বেয়ে যেন নেমে এসেছে এক ভয়ঙ্কর পাহাড়ের সুনামি। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ধসের ঘটনায় এখন পর্যন্ত প্রায় 1500 মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে রয়েছেন 700-রও বেশি বিদেশি নাগরিক। আর উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই সামনে আসছে ধ্বংসের ভয়াবহ চিত্র। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি শুধু একটি আকস্মিক বন্যা, নাকি হিমালয়ের বদলে যাওয়া ভূপ্রকৃতি ভবিষ্যতে আরও বড় বিপদের সংকেত দিচ্ছে? আজকের প্যাকেজে জানাবো ঠিক কী ঘটেছিল, কেন এত দ্রুত সব কিছু ভেসে গেল এবং সামনে আরও বিপদের আশঙ্কা কেন তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্তের পার্বত্য এলাকায়। প্রথম দিকে ধারণা করা হয়েছিল একটি ভূমিকম্প থেকেই হয়তো এই ভয়াবহ বন্যার সূত্রপাত, কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বিশ্লেষণে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য। ভূমিকম্প নয়, একটি বিশাল বরফ পাথরের ধসই ছিল এই বিপর্যয়ের মূল ট্রিগার। স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী প্রায় 5200 মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে। প্রায় 1200 মিটার নিচে আছড়ে পড়ার সময় বরফের সঙ্গে বিপুল পরিমাণ পাথর এবং মাটি যুক্ত হয়। এরপর সেই বিশাল বরফ পাথরের স্রোত গিয়ে আঘাত করে লেহেন্দি রিভারে। নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে দিয়ে তৈরি হয় প্রাকৃতিক বাঁধ, আর সেই বাঁধ যখন ভেঙে যায় তখন পানি, বরফ, কাদা আর পাথর একসঙ্গে নেমে আসে নিচের দিকে। এটি কোনো সাধারণ বন্যার পানি ছিল না, এটি ছিল কয়েক স্তরের প্রাকৃতিক শক্তি একসঙ্গে ছুটে আসা এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক স্রোত। এই স্রোত প্রথমে আঘাত করে সীমান্তবর্তী অঞ্চলে এবং পরে নেপালের রাসুয়া, নওয়াকোট এবং ধাডিং এর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। লেহেন্দি নদীর পানি গিয়ে যুক্ত হয় ভোটেকোসি এবং পরে ত্রিশুলি নদীর প্রবাহে। কিছু এলাকায় মাত্র 30 মিনিট নদীর পানির উচ্চতা প্রায় 9 মিটার পর্যন্ত বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মানুষের হাতে কার্যত সতর্ক হওয়ার সময়ই ছিল না। বাড়িঘর, গাড়ি, সেতু, রাস্তা সবকিছু ভেসে যেতে থাকে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 40 কিলোমিটার সড়ক এবং অন্তত 19টি সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই অঞ্চলটি সাধারণ কোনো প্রত্যন্ত পাহাড়ি এলাকা নয়, এটি কাঠমান্ডু থেকে লাসা যাওয়ার গুরুত্বপূর্ণ পথ, পাশাপাশি কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রী এবং পর্যটকদের অন্যতম যাত্রাপথ। ফলে বিপর্যয়ের সময় সেখানে স্থানীয় মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশি পর্যটক এবং তীর্থযাত্রীও ছিলেন। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে নেপালে 826 জন নিখোঁজ এবং তিব্বতের গাইরং কাউন্টিতে আরও 558 জন নিখোঁজের কথা বলা হয়েছে। অর্থাৎ দুই পাশ মিলিয়ে সংখ্যা প্রায় 1400 থেকে 1500-র কাছাকাছি। নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় 500 জন বিদেশি আছে বলে জানানো হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডা সহ বহু দেশের নাগরিক নিখোঁজ। তাদের অনেকেই ছিলেন কৈলাস মানস সরোবরের পথে। তবে উদ্ধার কাজ চলমান থাকায় এই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, অনেক পরিবার এখনও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছেন নাকি ধ্বংসস্তূপের নিচে। পরিস্থিতি সামাল দিতে নেপাল সেনাবাহিনী এবং পুলিশ সহ 5000-এর বেশি উদ্ধারকর্মী মাঠে নেমেছেন। হেলিকপ্টার দিয়ে দুর্গম এলাকায় আটকে পড়াদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে খাবার, তাঁবু, ওষুধসহ জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারে 125 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 20 জন বিদেশি ছিলেন বলে নেপাল সেনাবাহিনী জানিয়েছে। আন্তর্জাতিক সহায়তাও শুরু হয়েছে। ভারত পাঠিয়েছে 10 মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী, যার মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়, কম্বল, হাইজিন কিট, সোলার ল্যাম্প এবং ওষুধ। যুক্তরাষ্ট্র দিয়েছে $5 লাখ সহায়তা এবং একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পাঠাচ্ছে। রেড ক্রস দিয়েছে 10 লাখ সুইস ফ্রা জরুরি তহবিল, আর WHO পাঠিয়েছে চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি তাঁবু। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। চীনের তিব্বত অংশে ধসের কারণে একটি প্রাকৃতিক জলাধার বা ব্যারিয়ার লেক তৈরি হয়েছে। বৃষ্টির কারণে সেখানে পানির স্তর বাড়ছে বলে সতর্ক করা হয়েছে। অর্থাৎ আবার যদি সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে যায় তাহলে নতুন করে ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পাহাড়ি এলাকায় আরও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ফলে উদ্ধারকারীদের একদিকে ধ্বংসস্তূপে জীবিত মানুষ খুঁজতে হচ্ছে, অন্যদিকে নিজেদেরকেও মোকাবেলা করতে হচ্ছে নতুন বিপদের সঙ্গে।
আর এখানে এই দুর্যোগটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয়ের গল্প হয়ে থাকছে না। বিশেষজ্ঞরা বলেছেন, হিমালয়ের উচ্চভূমিতে তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহের গলন এবং বরফ পাথরের স্থিতিশীলতার পরিবর্তন ভবিষ্যতে এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই নির্দিষ্ট ঘটনাটিকে এককভাবে জলবায়ু পরিবর্তনের ফল বলা এখনই ঠিক হবে না। কিন্তু বৃহত্তর চিত্রটি উদ্বেগজনক। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী উষ্ণতা বৃদ্ধি, হিমবাহ গলন, বরফ জমাট এবং গলার চক্র এবং পাহাড়ের ঢালের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। ফলে এই ধরনের কাসকেডিং ডিজাস্টার অর্থাৎ একটি ঘটনা থেকে একের পর এক বিপর্যয় ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নেপাল তিব্বতের এই বিপর্যয় আমাদের একটি কঠিন বাস্তবতা দেখিয়ে দিল। পাহাড় ধসে যখন নদী আটকে যায়, সেই পানি যখন হঠাৎ বাঁধ ভেঙে ছুটে আসে, তখন কয়েক মিনিটের মধ্যে একটি জনপদ মানচিত্র থেকে মুছে যেতে পারে। এটি শুধু একটি বন্যার ঘটনা নয়, এটি হিমালয়ের ভঙ্গুর পরিবেশ, দুর্যোগ প্রস্তুতি, সীমান্তবর্তী অঞ্চলের আগাম সতর্কতা এবং জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ ঝুঁকি সবকিছুর জন্য একটি বড় সতর্কবার্তা। আর এখন সবচাইতে জরুরি কাজ নিখোঁজ মানুষদের খুঁজে বের করা, জীবিতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং দ্বিতীয় দফার বিপর্যয় ঠেকানো। হিমালয়ের এই ভয়াবহ ট্র্যাজেডিতে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা, আর যারা এখনও নিখোঁজ তাদের পরিবারের জন্য প্রতিটি মুহূর্ত এখন আশার অপেক্ষা। দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি এবং বিশ্ব সংবাদের সত্য ইনসাইড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।